আজকে আমরা একটা অন্য ধরনের ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। আমরা তো ডায়াবেটিস মেলিটাস নিয়ে অনেক ভিডিও বানিয়েছি এবং সেটা নিয়ে আমাদের অনেক ডিসকাশন হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ কতগুলো টপিক নিয়েও আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস ইনসিপিডাস নিয়ে। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন ডায়াবেটিস ইনসিপিডাস। এই ডায়াবেটিস ইনসিপিডাসে কি হয়, আমাদের ইউরিন প্রোডাকশন অনেক বেশি হয়। শরীরে যে জল বেশি আছে তা ব্যাপারটা নয়, শরীরে জল হয়তো নর্মাল আছে বা আমরা নর্মালি জল খেয়েছি, কিন্তু ইউরিন প্রোডাকশন বেশি হয় কিছু হরমোনাল ইনব্যালেন্সের জন্য। আমাদের শরীরে একটা ইম্পর্টেন্ট হরমোন থাকে, তার নাম অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোনটা আমাদের হাইপোথ্যালামাস ব্রেনের একটা পার্ট থেকে তৈরি হয় এবং সেটা পিটুইটারি মানে ব্রেনের নিচে একটা গ্ল্যান্ড থাকে, পিটুইটারি গ্ল্যান্ড। আমরা এই গ্ল্যান্ডটার নাম অনেকেই শুনেছি। ওই পিটুইটারিতে এসে জমা হয় এবং পিটুইটারি থেকে ওই হরমোনটা আমাদের ব্লাডে আসে। এই অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এই হরমোনটা আমাদের কিডনিতে কাজ করে ওয়াটার প্রিজার্ভ করে, ওই জন্য ওর নাম অ্যান্টি ডাইউরেটিক হরমোন। মানে এই কিডনিতে কাজ করার জন্য শরীরের মধ্যে জল আমাদের ধরে রাখতে সাহায্য করে এবং ইউরিনটা মডারেট ইউরিন হয়, যতটা ইউরিন হওয়ার কথা, যাতে বডিতে ডিহাইড্রেশন না হয়। যদি কোনো কারণে এই এতগুলো জায়গা, হাইপোথ্যালামাস, পিটুইটারি, এডিএইচ হরমোন, কিডনি, এই সব জায়গাতে যদি কোনো গোলমাল হয়, যাতে এই হরমোন প্রোডাকশানে প্রবলেম হলো, অথবা হরমোনটা কিডনিতে ভালো করে যেতে পারলো না, অথবা হরমোনটা কিডনিতে গিয়ে কিডনিতে কাজ করতে পারলো না, তাহলে আমাদের এই ইমব্যালেন্সের জন্য বেশি বেশি ইউরিন হতে থাকে এবং শরীর থেকে জল বেরিয়ে যেতে থাকে এবং তার জন্য ডিহাইড্রেশন হয়। এই ডায়াবেটিস ইনসিপিডাসটা একটা টেম্পোরারি ফর্মে হতে পারে, কোনো একটা টেম্পোরারি কজ কিছু বডিতে হলো, মানে সাময়িক, বেশি দিনের জন্য না। বা এটা একটা ক্রনিক ফর্ম হতে পারে, এটা একটা মাইল্ডার ফর্মে হতে পারে, মানে খুব মৃদু আকারে ডায়াবেটিস ইনসিপিডাস হলো, অথবা সিভিয়ার ফর্ম, খুব ম্যাসিভ, লোকের ডিহাইড্রেশন হয়ে গেলো, হসপিটালাইজেশন হতে হচ্ছে, এরকম ফর্মেও হতে পারে। এই ডায়াবেটিস ইনসিপিডাসে যখন ইউরিন প্রোডাকশন বেশি হয়, তো আমাদের স্বাভাবিকই আমাদের জল তেষ্টা পায়, আমরা জল খাই, তাতে মোটামুটি ব্যালেন্স হয়ে যায়। এবং যাদের এই ডায়াবেটিস ইনসিপিডাস বলে প্রবলেমটা হয়েছে অথচ জল পান করছেন না, বডি থেকে জল বেরিয়ে যাওয়ার জন্য তাদের বডিতে ডিহাইড্রেশন হচ্ছে এবং সেটা মারাত্মক পর্যায়ে যাচ্ছে। সাধারণত আমাদের 1 থেকে 3 লিটার ইউরিন প্রোডাকশন হয় নর্মাল মানুষের ক্ষেত্রে, কিন্তু দেখা গেছে যাদের ডায়াবেটিস ইনসিপিডাস আছে তারা প্রায় 18 লিটারের মতো ইউরিন পাস করেন সারাদিনে, সেটা অনেকটা বেশি। তাহলে সেই পরিমাণ জলও আমাদের পান করতে হবে, নাহলে শরীরে ডিহাইড্রেশন হবে। 18 লিটার ইউরিন হওয়া মানে তার শরীরে 18 লিটার জলও থাকতে হবে। অনেক সময় কি হয়, যতটা ইউরিন প্রোডাকশন হচ্ছে বডি সেন্স করতে পারছে না যে এতটা জল খাওয়া দরকার, তখন জল পেশেন্টরা কম খেয়ে ফেলেন, যারা ডায়াবেটিস ইনসিপিডাসে ভুগছেন তাদের বডিতে ডিহাইড্রেশন হচ্ছে। এইভাবে এক ডায়াবেটিস ইনসিপিডাস একটা ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। সেই জন্য আজকে আমাদের এই আলোচনা এই ডায়াবেটিস ইনসিপিডাস নিয়ে। আমাদের এই হাইপোথ্যালামাস বলে ব্রেনের যে পার্ট, এটা অটোনমিক নার্ভাস সিস্টেমের কাজগুলো, আমাদের বডিতে কিছু নার্ভাস সিস্টেমের কাজ করে, প্লাস পিটুইটারির কিছু ফাংশন রেগুলেট করে। কোনো কারণে যদি এখানে প্রবলেম হয় হাইপোথ্যালামাসে, তাহলে পিটুইটারির কাজকর্ম গন্ডগোল হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ডায়াবেটিস ইনসিপিডাসের কারণ খুঁজতে গিয়ে যে হাইপোথ্যালামাস যতটা অ্যান্টি ডায়ুরেটিক হরমোন বা এডিএইচ তৈরি করার কথা ততটা তৈরি করতে পারেনি। তার জন্য এই অ্যান্টি ডায়ুরেটিক প্রপার্টিটা প্রপারলি থাকছে না এবং কিডনি দিয়ে বেশি জল শরীর থেকে ইউরিনের মতো বেরিয়ে যাচ্ছে। একটা জিনিস আমি বলি, এই ডায়াবেটিস ইনসিপিডাসে যে ইউরিন প্রোডাকশন হয়, ইউরিনের কালারটা পেল ইয়েলো অথবা কালারলেস হয়, কারণ খুব ডাইলুটেড ইউরিন হয়, অনেক অনেক ইউরিন বেরিয়ে যেতে থাকে। এই ডায়াবেটিস ইনসিপিডাসে যদি পেশেন্টরা জল ভালো করে না খান বা ফ্লুইড ইনটেক না করেন, তাহলে খুব কুইকলি ডিহাইড্রেটেড হয়ে যান। মনে করুন একজন পেশেন্ট কোনো মরুভূমিতে গেছেন, প্রচুর ঘাম হচ্ছে, আমাদের তখন বডি কী করে, বেশি পরিমাণে এডিএইচ বা অ্যান্টি ডায়ুরেটিক হরমোন তৈরি করে এবং সেখান থেকে কিডনির ওপর কাজ করে ওয়াটার প্রিজার্ভ করে, তাহলে বডিতে কিছুটা জল ধরে রাখে। তখন আমাদের ইউরিন কমে যায়, ইউরিন আউটপুট কমে যায় বা ইউরিন খুব কনসেন্ট্রেটেড হয়ে যায়। কিন্তু ডায়াবেটিক যদি অ্যান্টি ডায়ুরেটিক হরমোন না থাকে, এডিএইচ যদি বডিতে না থাকে বা কম থাকে, তাহলে কিডনি কিন্তু এই জলটা প্রিজার্ভ করতে বা কনজার্ভ করতে পারছে না, তখন ইউরিন দিয়ে জল বেরিয়ে যেতে পারে, বেরিয়ে যায়ও, তার জন্য ডিহাইড্রেশন হয়। সুতরাং এই ডিহাইড্রেশনটা বডি
কিভাবে রেসপন্ড করছে সেটা অনেকটা ডিপেন্ড করে আমাদের এডিএইচ হরমোনের উপরে। এডিএইচ হরমোন কম থাকলে বা না থাকলে, যেরকম ডায়াবেটিস ইনসিপিডাসে হয়, কুইকলি পেশেন্টরা ডিহাইড্রেটেড হয়ে যায়। এবার আসি, এই রোগটাকে ডায়াবেটিস বললো কেন? ডায়াবেটিস মানে আমরা তো জানি সুগার বেড়ে যাওয়ার রোগ। আসলে ডায়াবেটিস এই কথাটা এসছে ডায়াবেনিন বলে একটা ওয়ার্ড থেকে, যেটা গ্রিক ওয়ার্ড, যার মানে হচ্ছে দ্য ফ্লুইড হুইচ গোজ থ্রু, মানে জল যেটা ঢোকে, এই ঢোকা বা বেরোনোর ব্যাপারটাকে ডায়াবেটিস বলছে। ডায়াবেটিস মেলিটাস, যেটা সুগার বেড়ে যাওয়ার রোগ, তাতেও আমরা দেখেছি পলিডিপসিয়া হয়, পেশেন্টরা জল বেশি বেশি খায়, পলিইউরিয়া হয়, ইউরিন বেশি বেশি বেরোয়। ঠিক ডায়াবেটিস ইনসিপিডাসেও তাই হয়। এখানে অ্যান্টি ডায়াবেটিক হরমোন কম থাকার জন্য বা না থাকার জন্য, বা থাকলেও কাজ করতে না পারার জন্য আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায়, তাহলে এই পলিইউরিয়া ব্যাপারটা হয়ে গেল। আবার জল বেরিয়ে যাওয়ার জন্য আমাদের তেষ্টা পায় বেশি বেশি, তখন জল বেশি করে খাওয়া হয়, সেটা পলিডিপসিয়া হয়ে গেল। সুতরাং দুটোর মধ্যে মিল আছে বলে দুটোকে ডায়াবেটিস বলে, এবং একটা ওয়ার্ড থেকে এসছে, সেই ওয়ার্ডটার নাম হচ্ছে ডায়াবেনিন। কেন ডায়াবেটিস মেলিটাসে ইউরিন বেশি হয় সেটাও আমি বলে নিই এখানে, কারণ এটা আমি কোনো ভিডিওতে বলিনি। ডায়াবেটিস মেলিটাসে আমাদের বডিতে ইনসুলিন থাকে না, যেটা টাইপ 1 ডায়াবেটিসে, অথবা ইনসুলিন থাকলেও সেটা এত কম পরিমাণে থাকে যে প্রপারলি কাজ করতে পারে না, অথবা ইনসুলিন যথেষ্ট আছে, সেই ইনসুলিনটা বডিতে কাজ করতে পারছে না, ফলে ব্লাডে গ্লুকোজ বেড়ে যায় ইনসুলিন কাজ করতে না পারার জন্য। ব্লাডে গ্লুকোজ বেড়ে গেলে সেই গ্লুকোজটা আমাদের এনার্জি প্রোডাকশনের জন্য ইউটিলাইজড হচ্ছে না। তাহলে বডি কী করে? বডি ফ্যাট সেলসগুলো বা মাসেল সেলসগুলো প্রোটিনগুলোকে ব্রেকডাউন করে এনার্জি তৈরি করে, তার জন্য বডিতে কিটোন বডি তৈরি হয়। কিটোন বডি একটু অ্যাসিডিক, আমাদের ব্লাডের পিএইচ চেঞ্জ হয়ে যায়। পিএইচ চেঞ্জ হয়ে যাওয়ার জন্য বডি চেষ্টা করে যে ওই অ্যাসিডটাকে বডি থেকে বার করতে ইউরিনের মাধ্যমে, ওই জন্য বারবার ইউরিন হয়। সেই জন্য ডায়াবেটিস মেলিটাস বা সুগার বেড়ে যাওয়ার রোগেও বারবার ইউরিন হয়। ইউরিনটা এই কারণে ডায়াবেটিস মেলিটাসও বেশি, আর ইউরিন বেশি হওয়াটা ডায়াবেটিস ইনসিপিডাসেও বেশি। 4 প্রকারের ডায়াবেটিস ইনসিপিডাস আছে। একটা সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস, একটা ডিপসোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, আর একটা জেস্টেশনাল ডায়াবেটিস ইনসিপিডাস। সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস যেটা, যেগুলো কোনো কারণে পিটুইটারি বা হাইপোথ্যালামাসে করে লিসন হলো, টিউমার হলো, বা সার্জারি হলো, বা স্ট্রোক হলো, তখন হতে পারে যে এডিএইচ প্রোডাকশনটাই কম হচ্ছে। যেটা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, এখানে কিডনি প্রপারলি রেসপন্ড করছে না এডিএইচ বলে হরমোনটার জন্য, সেই জন্য ইউরিন প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে। ডিপসোজেনিক, এটা দুটো কারণে হয়। ব্রেনের কিছু অ্যাবনর্মাল ফাংশনের জন্য হতে পারে, বা সাইকিয়াট্রিক কোনো প্রবলেম হতে পারে। পেশেন্ট বেশি বেশি জল খাচ্ছে, তো বেশি বেশি জল খেলে বেশি বেশি ইউরিন হবে, এটাই নর্মাল। আর একটা জেস্টেশনাল ডায়াবেটিস ইনসিপিডাস, এখানে কি হয়, প্লাসেন্টা থেকে কিছু এনজাইম বেরোয় যেটা এডিএইচ বা অ্যান্টি ডায়াবেটিক হরমোনকে নষ্ট করে দেয়। ফলে এই 4টে আলাদা আলাদা ডায়াবেটিস ইনসিপিডাস, 4টে আমরা জেনে গেলাম। সব বয়সেই ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে, কিন্তু এটা খুব রেয়ার, এবং আমাদের ভাগ্য ভালো এটা ট্রিটমেন্ট আছে, নাহলে ইউরিন করে করেই পেশেন্টদের অবস্থা খারাপ হয়ে যেত। এবং এর মধ্যে রেয়ারেস্ট হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস ইনসিপিডাস, এটা অত্যন্ত রেয়ার। এর সিমটম কি? সিমটম হচ্ছে বেশি ইউরিন হবে, আর বেশি ইউরিন হওয়ার জন্য বেশি দলতেষ্টা পাবে, এই দুটোই সিমটম, আর কোনো সিমটম নেই। এবার বেশি ইউরিন হওয়ার জন্য যদি বডিতে ডিহাইড্রেশন হয়, তাহলে তার কিছু সিমটম হতে পারে, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, ডিজিনেস, বা পেল লাগছে, হাত পা ঠান্ডা, এক্সট্রিম ডিহাইড্রেশন, মেন্টাল কনফিউশন, এইসবগুলো হতে পারে ডায়াবেটিস ইনসিপিডাসে। যদি কোনো কারণে পেশেন্টের অত্যন্ত বেশি ইউরিন হচ্ছে এবং সে ডিহাইড্রেটেড হয়ে গেছে, কিন্তু ততটা জল খেতে পারছে না, তখন তাহলে হসপিটালাইজ করতে হবে। এরকম অনেক সিচুয়েশান আছে আমাদের বডিতে যেখানে প্রচুর জল তেষ্টা পায় আর প্রচুর ইউরিন হয়, তার মানে সবগুলো কেস কিন্তু ডায়াবেটিস ইনসিপিডাস না। অনেক ফিজিওলজিক্যাল কারণেও হতে পারে, অনেক প্যাথোলজিক্যাল সিচুয়েশান আছে যেগুলোতে বেশি ইউরিন প্রোডাকশন হয় এবং বেশি জল তেষ্টা পায়, তো না সবকটা ডায়াবেটিস ইনসিপিডাস না। এই সিমটম থাকলে তার একটা কারণ ডায়াবেটিস ইনসিপিডাস, এটা একটা রেয়ার কজ। এবার আমরা সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাসের কজগুলো আলোচনা করব। 1 নম্বর, যদি কোনো সার্জারি হয় পিটুইটারি বা হাইপোথ্যালামাসে। 2 নম্বর, কোনো হেড ইঞ্জুরি হয়েছে বা বেস অফ দ্য স্কাল ফ্র্যাকচার হয়েছে। 3 নম্বর, কোনো ইনফ্লামেটরি ডিজিজ হয়েছে, যেমন সার্কাইডোসিস, টিউবারকুলোসিস। 4 নম্বর, টিউমার হতে পারে হাইপোথ্যালামাস বা পিটুইটারিতে। 5 নম্বর, কোনো অটোইমিউন
রোগ হয়েছে যেটা পিটুইটারি গ্ল্যান্ডকে ডিস্ট্রয় করে দিচ্ছে, আর একটা যদি ক্রোমোজোম 20 মিউটেশন হয়, তাহলে এই কজগুলোর জন্য আমাদের সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস হতে পারে। আর নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস হয় কিছু কিছু ওষুধে, যেমন লিথিয়াম টেট্রাসাইক্লিন, যদি ব্লাডে পটাশিয়াম কমে যায় বা ক্যালসিয়াম বেড়ে যায়, বা কোনো কারণে যদি ইউরিনারি ট্র্যাক্ট ব্লক হয়, স্টোন, টিউমার বা অন্য কোনো স্ট্রিকচার, এগুলোর জন্য, বা যদি কোনো মিউটেশন হয়, ABPR2 বা AQP2 জিন মিউটেশন, এই খুব কমন মিউটেশন, আর ক্রনিক কিডনি ডিজিজে হতে পারে। ডিপসোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসটা প্রাইমারি পলিডিপসিয়া একটা কারণ, মানে পেশেন্ট এমনি জল বেশি খাচ্ছেন অথবা হাইপোথ্যালামাসে কোনো প্রবলেম আছে। পেশেন্টের যদি সিজোফ্রেনিয়া আর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার থাকে, তাহলে ডিপসোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস হতে পারে। আর জেস্টেশনাল ডায়াবেটিস ইনসিপিটাস আমি বললাম, প্লাসেন্টা থেকে বেশি এনজাইম বেরোনোর জন্য, এমন কিছু এনজাইম আছে যেটা ADH-কে নষ্ট করে, সেই এনজাইম ক্ষরণ হওয়ার জন্য এই ADH নষ্ট হয়ে যায়, সেই জন্য জেস্টেশনাল ডায়াবেটিস ইনসিপিটাস হয়। এবার কিভাবে ডায়াগনোসিস করা হবে? ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, পুরনো টেস্ট আর কি, মানে পেশেন্টকে জল খেতে দিচ্ছি না, তাও পেশেন্ট ইউরিন করছে, তাহলে ধরে নিতে হবে যে ডায়াবেটিস ইনসিপিটাসই হয়েছে। আরও কিছু পরীক্ষা আছে, যেমন আমাদের ব্লাড টেস্ট করে ADH আমরা দেখতে পারি যে কতটা লেভেলে আছে, অথবা আমরা ইউরিন টেস্ট করি, ইউরিনের ঘনত্ব বা অসমোলারিটি দেখতে পারি, আমরা ব্রেনে স্ক্যান করে দেখতে পারি হাইপোথ্যালামাস বা পিটুইটারির কিছু গন্ডগোল বা প্রবলেম কিছু হয়েছে কি না, এগুলোতে আমরা মোটামুটি দেখতে পারি। কিন্তু ডায়াবেটিস ইনসিপিটাস মানে আমরা যখন সন্দেহ করছি ইউরিন বেশি হচ্ছে, তখন সুগার টেস্টটাও করে নিতে হবে যে ডায়াবেটিসের জন্য এটা হচ্ছে না তো। এর চিকিৎসা হচ্ছে এই ডেসমোপ্রেসিন ইঞ্জেকশন পিল বা ট্যাবলেট ফর্মে পাওয়া যায় বা নেজাল স্প্রে ফর্মে পাওয়া যায়, সেটা ইউজ করা। ডেসমোপ্রেসিন হচ্ছে ভ্যাসোপ্রেসিনের মতোই আর কি, সেটা ওই ADH-এর মতোই কাজ করে, ওই কিডনিতে গিয়ে ওয়াটারকে ধরে রাখে, ওয়াটার প্রিজার্ভ করে। আর যদি নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস হয়, তাহলে থায়াজাইড ডায়োরেটিক ইউজ করতে বলেছে, তার সঙ্গে NSAID গ্রুপ বা পেন কিলারের যে গ্রুপটা, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, সেগুলো ব্যবহার করা যায়। আর যাদের ডিপসোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস আছে, যদি ব্রেনের কোনো কারণে হয়, সেটা তো তাদের ট্রিটমেন্ট করতে হবে, নাহলে সাইকোলজিক্যাল পার্ট, সিজোফ্রেনিয়া বা OCD থাকলে সেটা সাইকিয়াট্রিস্ট বা তার বিহেভিয়ারাল থেরাপি বা সাইকোলজিস্টের ওপিনিয়ন লাগে। ওষুধ ছাড়া ডায়াবেটিস ইনসিপিটাসকে ম্যানেজ করতে গেলে ওই জল বেশি করে খেতে হবে, যাতে ফ্লুইড ব্যালেন্সটা ঠিক থাকে, ডিহাইড্রেশন না হয়, এটাই এর চিকিৎসা। এটা রেয়ার একটা ডিজিজ, খুবই রেয়ার, এবং চিকিৎসা আছে, খুব রেয়ার কেসেই ফ্যাটাল হয় আর কি, মানে খুব মারাত্মক হয়ে হাসপাতালে যেতে হচ্ছে, এরকম রেয়ার কজ। এবার ডায়াবেটিস ইনসিপিটাসের রিস্ক ফ্যাক্টর নিয়ে বলবো, কোন কোন পেশেন্টদের বা কোন কোন ব্যক্তির এটা হওয়ার সম্ভাবনা বেশি। যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে, যদি কারো ব্রেন সার্জারি বা মেজর কোনো হেড ইঞ্জুরি হয়, কোনো মেডিকেশান কিছু যদি তারা খান যেটাতে কিডনি প্রবলেম করে, কারো ব্লাডে যদি পটাশিয়াম কম বা ক্যালসিয়াম বেশি থাকে, এর ফিউচার আউটকাম জেস্টেশনাল ডায়াবেটিস, মানে জেস্টেশনাল ডায়াবেটিস ইনসিপিটাস বা এমনি ডায়াবেটিস ইনসিপিটাসের ফিউচার আউটকাম খুব খারাপ নয়। ওই ডেসমোপ্রেসিন ট্যাবলেট বা মেডিকেশান নিতে হতে পারে, এবং শরীরের মধ্যে জলটা যাতে ঠিক থাকে তার জন্য যথেষ্ট পরিমাণে জল খাওয়া, যাতে ইউরিন হয়ে যাচ্ছে অথচ বডিতে ডিহাইড্রেশন হচ্ছে না, এই ব্যাপারটাকে ম্যানেজ করা, এটা পেশেন্টকে খেয়াল রাখতে হয়। ডাক্তারের কাছে যেতে হয় হচ্ছে কিছু টেস্ট করানোর জন্য, যে কি কারণে এটা হচ্ছে, এবং এর যে ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে, ডেসমোপ্রেসিনের ডোজ, এগুলো ক্যালকুলেট করার জন্য ডাক্তারের কাছে যেতে হয়। এই মোটামুটি ডায়াবেটিস ইনসিপিটাস নিয়ে আমরা একটা থরো আলোচনা করলাম, আউটলাইন যেটুকু আপনাদের জানা দরকার। মোটামুটি সবকটা পয়েন্টই আমরা ভালো করে ডিসকাস করেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন। নমস্কার।